পিয়ার পদ্ধতি, ধর্মীয় দলগুলি পিয়ার পদ্ধতি খুব ভালোবাসে, কারণ তারা কিছু এমপি হতে পারে এই আশায়। আচ্ছা ওকে, এটা আপনারা করলে এতে কি শান্তি হবে? মূল কাঠামো পরিবর্তন হবে? আমি যেটা বলেছিলাম, বিদ্যমান মানুষের তৈরি আইন পরিবর্তনে কোনো প্রস্তাব আছে নাই। আরেকটা মৌলিক ব্যাপার আছে, যে সেটা হলো যারা জুলাই আন্দোলন করেছেন বিপ্লবীরা, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। তারা যেন কেউ যেন দায় করতে না পারে। তারা এই সময়ের শ্রেষ্ঠ বীর সন্তান, তারা ইতিহাসের সবচেয়ে বড় কর্মটি করেছেন জুলাই বিপ্লব করে। এটা হলো জুলাই সনদের মূল বার্তা। কিন্তু এতে করে, আমার কথা, এতে করে শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তির জন্য এটা গোড়ার সিদ্ধান্ত নিতে হবে, এবং আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক কেন? তাওহীদ ভিত্তিক মানে আল্লাহর সবরেন্টি। এখন চলছে মানুষের সবরেন্টি। এ সবরেন্টি মানা হলো এলাহ, এলাহ, লা এলাহ, নামাজ রোজা হজ জাকাত পরে লা এলাহ, আল্লাহ ছাড়া কোনো সবরেন্টি মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান মানি না। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। সমস্ত আইন, বিধান, প্রবিধান, সমস্ত রুলস রেজুলেশনের ভিত্তি, ফাউন্ডেশন হবে আল্লাহর বিধান। এটা হলো তাওহীদ। এই বিধানের এটাই হলো কলেমা। এখান থেকে মুসলমানরা যখন সরে গেছে, আর বাকি সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন এই জায়গায় আবার আসতে হবে। আমাদের প্রথম প্রস্তাব, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হইতে হবে। দ্বিতীয় প্রস্তাব, মানে আমি কিন্তু আগামী দিনের অনিশ্চয়তা, আতঙ্ক, ভয়, দ্বিধা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, সমগ্র কিছু থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, সেই বাঁচানোর উপায় নিয়ে কথা বলছি। আমি জানি না আমার কথা কে নেবেন না, এটা আপ টু ইউ, কিন্তু আমি বলছি উপায়। এক নাম্বারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে চলমান বিদ্যমান এই মানুষের তৈরি এই বিধান আমরা মানতে পারি না। আমরা মোমেন, আমরা মুসলিম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি। আমাদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ। আমাদের দ্বারা হজ করা যেমন ফরজ, তেমনি আল্লাহর হুকুম দ্বারা শাসন করাও ফরজ। আমাদের দ্বারা শুয়োর খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, তার থেকেও জঘন্য হারাম সুদ খাওয়া। এই হলো আমার কথাটা। আমাদের প্রতি আল্লাহর নির্দেশ, জাতি হবে একটা, নেতা হবেন একজন, সেই নেতার হুকুম মানতে হবে। কাজে আমাদের প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব হলো এই বর্তমান চলমান মানুষের তৈরি বিধান হুকুম যারা মানবে তাদের ঈমান থাকবে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই। তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাদের কোনো কিছু কাজে আসবে না। তারা হলো, এটা হলো শিরিক, এটা হলো কুফর, কাফের এবং মুশরিক, কোরআনের ভাষ্য মোতাবেক, আমার কথা না। এই জন্যে 1 নাম্বার আমাদের দাবি, এই চলমান ব্যবস্থা থেকে বাঁচতে হলে 1 নাম্বার তাওহীদের উপরে সকল জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।